অনেক যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে দাড়ি রাখবো, ওই কালটা আর আসে নাই। অনেক যুবক কাল বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे जमी खा गई नौजुआ कैसे कैसे जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়ার পুরো জীবনটাই হচ্ছে আখিরাত গোছানোর জায়গা, এই দুনিয়ার জীবনটা তামাশার জায়গা নয়, ঠিক কিনা বলে? এখানে অনেক যুবক বসে আছে, একটা কথা বলে ফেলি, রাগ করো না আমার আব্বাজান, আপনারাও রাগ করবেন না। আমি যদি এখান থেকে নেমে যাই, ওয়াচ করা অবস্থায় নেমে যাই, আর আগে বলছি রাগ করবেন না, যদি আমি পকেটে হাত দিই অনেকের পকেটে, এখন এই মাহফিলে অনেকের পকেটে বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন বলেন বলেন। আমি যদি এখন নেমে যাই ওয়াজ মাহফিলের স্টেজ থেকে, যুবকের মোবাইল ফোনটা চেক করি, এই দেখেন আমার দিকে তাকান, এখন যদি আমি চেক করি আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসার জাস্ট 5 মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে, এখান থেকে মেসেজ করেছে। হ্যাঁ, হাসতেছেন আপনারা, আমি হাসির কথা বলি নাই, আমি হাসির কথা বলি নাই। ইভেন ইভেন আর একটা ডেঞ্জারাস কথা বলছি, এখানে অনেক অডিয়েন্স আসছেন তাফসীর শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা এশারের নামাজটা পড়ে নাই, আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও তারা পড়বে না, ঠিক না বলে? এবার আসেন, মৃত্যুকে আমি দুইটা ভাগ করছি। এক, the death of people those who perform the salah. দুই হচ্ছে the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যখন আসবে, আমার দিকে দেখবেন, মালাকুল মওতের দেহের জামার রং হবে ধবধবে সাদা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। মালাকুল মওতের দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা। মালাকুল মওত নামাজি যুবক, নামাজি মা, নামাজি মুরব্বি সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, বের হব কোথায়, যাব কোথায়, আমার গন্তব্য কোথায়? মালাকুল মওত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, পার্বতীপুরের ভাইরা দেখেন তো আমার হাতে, এইটার নাম কি? এত আস্তে বললে কি বোঝা যায়? এটার নাম কি? আরেকবার উত্তর দেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? আরেকবার, গোল না চারকোনা? হাদিসে আসছে, এটা এত সুন্দর হাদিস যে হাদিস যখন আমি শুনছিলাম, আমার এটাকে ইংরেজিতে বলে গুসবাম, দেহের পশম মাঝে মাঝে দাঁড়িয়ে যায়। দেখবেন কথার প্রভাব আর রিয়াকশনে মানুষের দেহের পশমগুলো অটোমেটিক্যালি মাঝে মাঝে দাঁড়িয়ে যায়। হাদিসটা হচ্ছে এইরকম, নামাজি বান্দার রুহু যখন মালাকুল মওত কবজ করবে, তার রুহুটাকে বের করে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি সম্মান নামাজি বান্দা। এবার আসেন, বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে, যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো, যে মুরব্বীরা এখন পর্যন্ত বিড়ির নেশা ছাড়তে পারেন নাই, আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক, একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবেন না, ঠিক কিনা বলে? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার এই দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। আমার চোখ দেখেন, এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকটকে চোখ। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক।